হাদিদের মাকাম, উসমান হাদিদের সম্মান এত কেন বেশি? লক্ষ লক্ষ জনতা কেন তাদের জানাজায় শরীক হয়? উকিল, ব্যারিস্টার, বক্তা, মুফতি, শাইখুল হাদিস, রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, ট্রাকওয়ালা, পুলিশ, বিভিন্ন গ্রুপের লোকের চোখে কেন পানি দেখলাম? আমি নিজের চোখে দেখছি। বড় বড় আলেমরা অজুরে কান্না করতেছে। আমি যেই দিন উসমান হাদি করে ওই দিনই হাদি ভাইকে দেখবার জন্য হসপিটালে যায়। আমি যেহেতু পরিচিত মুখ, সমস্ত আন্দোলনে তাদের সাথে শরিক ছিলাম। আমি একবারে ভিতরের রুমে ঢুকছিলাম। হাদি ভাইরে যেখানে একবারে চিকিৎসা করাইছে, মানে প্রথম দিন যেই হসপিটালে চিকিৎসা করাইছে একেবারে ভিতরে ঢাকা মেডিকেলের যেই রুমে একবারে হাদি ভাইকে এক করতেছে ডাক্তাররা, ওখানে ঢুকছিলাম। সাধারণত ওখানে কাউকে দেয় না। 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 2-3 মিনিট ভিতরে ছিলাম। তো ওখানে আমি নিজের চোখে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে অজুরে কান্না করতে দেখছি। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কান্না করতেছে, হাসনাত আব্দুল্লাহ কান্না করতেছে, কত আলেম ওলামা, ছাত্র জনতা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা। হাইরি, এই ছেলেটা মনে হইতেছে যে এক একজনের আপন ভাই মারা গেলে যেমনি মানুষ কান্দে না, এমনি কান্দতেছে। কোন টাকা পয়সা দিয়ে এইভাবে মানুষকে কান্দাইতে পারবেন? বাড়া কইরা লোক আইনা কান্দাইতে পারবেন? আমি নিজেই কান্না করছি। কেন? এই কথাগুলো আমাদের বুঝতে হবে। এই দুনিয়ায় যারা সত্য কথা বলে, সঠিক কথা বলে, কারো সামসামি করে না, চিটিং করে না। যদিও এরা বাচ্চা থাকতে অনেক মানুষ তারারে হিংসা করে, কিন্তু মইরা গেলে সবাই কয় ছেলেটা ভালো ছিল। এটা রিয়েলিটি, বাস্তবতা। যে বাচ্চা থাকলে কদর নাই, বাচ্চা থাকতে বাংলাদেশের বাঙালির চরিত্র এটা। বাচ্চা থাকতে কোনো নিরাপত্তা নাই। বেচারা লাইভে এসে বলছে যে আমারে অনেক হুমকি দিচ্ছে, 30টার উপরে আমাকে বিদেশি নাম্বার থেকে থ্রেট দিচ্ছে যে আমার মাইরা ফেলবে, আমার মা বোনরে দর্শন করবে, আমারে খুন করবে, আমার একবারে উদাও করে দিবে, গুম করে দিবে, এগুলা বলছে। একজনেও নিরাপত্তা দেয় নাই। দিনে দুপুরে শুক্রবার জুমার নামাজ পড়া ঢাকার রাজপথে রিক্সা দিয়া ঘুরতেছে, গুলি করে চলে গেছে খুনি। আর এখন তার জানাজার দিন 1000, কয় হাজার, 1 2 না, 100 200 না, 1000 নিরাপত্তার ওই যে ভিতর দিয়া ঢুকে না গেট, ওই যে গেলে যে টিক 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 করে ওঠে, 1000 লাগাইছে খালি এগুলা। এখন কত নিরাপত্তা! হাই রে, ভিভিআইপি সম্মাননা, সামনে পুলিশ, পিছনে পুলিশ, ইন্ডিয়া এসএসএফ, ইন্ডিয়া র্যাব, উরি বাবা, গোয়েন্দা সংস্থার অভাব নাই। আমাদের নেত্রকোণে একটা কথা কয়, আস্তাগফিরুল্লাহ, কথাটা যদিও কেমন শোনা যায়, থাকতে মিটাই খানা, মরলে মিটাই 10 জনে মিল্লা আতা। পাউডাই রম হয়েছে না? থাকতে কোনো কদর নাই। বাংলাদেশের চরিত্র আল্লাহ মাফ করো কেমন। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ দেশ বরণ্য একজন আলেম। হাই রে, বাচ্চা থাকতে কত কথা, কত জনে, আবার কত ধরনের এই সেই মতভেদ, মত পার্থক্য চলে গেছে। হাই রে, কত কিছু। এইভাবে মা এতদিন সুস্থ আছেন, বেচারি কত ভালো আছেন। দেখেন, আমি কোনো, আল্লাহ মাফ করুক, আমার যা রিয়েল এটা বলার চেষ্টা করি। আপনার যদি মনে হয় যে হুজুরে এইবার নিবেন গে, এইবার নিবেন গে, আপনি নিতে তো হবে। 3 বারের প্রধানমন্ত্রী 2 কোটি টাকার চুরির মামলা দেয়া বেচারি রে বন্দি করে রাখছে। ওমা, কোনো নেতা নেত্রী দেখলাম না মরতে, আন্দোলন করতে, ভালো রকম কিছু করতে। এখন যখন অসুস্থ, ওরে বাপরে, এসএসএফ, এইডা হেইডা, ভিভিআইপি। এটা হলো আমাদের বাঙালির চরিত্র। যখন তাকে সম্মান দেয়া দরকার ছিল, যখন তাকে ইজ্জত দেয়া দরকার ছিল, যখন তাকে সহযোগিতা করা দরকার ছিল, তখন করেন। আল্লাহ মাফ করুক। বিশ্বাস করেন, আমরা মরে যাই তখন কই, ভাই রে, রফিক কত ভালো ছিল রে, সবসময় হক কথা কইতো রে, কারো পক্ষে দালালি করে নাই। দেখবেন কইব, আল্লাহ মাফ করুক, আগামীকালকে মরে যাই, আগামীকালকেও মরে যেতে পারি, এখনও মরে যেতে পারি, আল্লাহ না করুক এখানেও আমাদেরকে যে কেউ মারা যেতে পারি, এটা আল্লাহর ইচ্ছা। দেখেন, ভালোর অভাব নেই তখন সবাই, কারণ হেরাও জানে যে রফিক কারোটা খায় না, কারো তেলবাজি করে না। কিন্তু এখন কি, কারণ আমার শায়েকের বিরুদ্ধে কইলছে, আমার পীর সাহেবের বিরুদ্ধে কইলছে, আমার দলের নেতার বিরুদ্ধে কইলছে, আমার নেত্রীর বিরুদ্ধে কইলছে, এখন তার জলে। কারণ ই তো সামসা, এ তো হলো সাটুকার বাটপার, হ্যাঁ তো জ্বলবই। কিন্তু সেও জানে যে রফিকুল ইসলাম মাদানী হক কথা বলে, সত্য কথা বলে, সেও কিন্তু জানে। সেও কি করে, সেও কিন্তু জানে। কিন্তু তারপরেও
দেখতে পারো না কি লেখা? আমি যদি তার দলের দালালি করতাম, তার পক্ষের লোক হইতাম, হায় রে আমার সে সম্মানিত। আমি যদি, আল্লাহ মাফ করুক, আমার যে আল্লাহ যে ছোটবেলায় যে অবস্থান দিছে, আমি যদি কোনো দলের পক্ষে যাই, বিশ্বাস করেন ওই দল আমার মুখপাত্র বানায় রাখে। হুজুর আলহামদুলিল্লাহ আমরা দলের মুখপাত্র, আসেন, আরে গার্ডও বনার আর কত প্রশংসা, যেই দলে যায় না। কিন্তু আমি কোনো দলে যাই না, কোনো দলের চামচামি করি না, চাটুকারিতা করি না। আমি স্বপ্ন দেখি, ছোট্ট মানুষ, কিন্তু আমি এক ভয়ঙ্কর স্বপ্নচারী, বিশাল স্বপ্ন দেখি। ওই যে ছোটবেলায় কইতো না যে বুল্লা কেতাত বইয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখে, আমি হইলাম হয়েছে না। আমি ছোটবেলায় যখন কইতাম যে ইনশাল্লাহ হিম্মত আছে, আম্মারে কইতাম, আমার ছোট ভাইরে কইতাম, বকুল ভাই তো ঘুম আছে, তোকে পড়ি, তুই আমার ভাই আসি না, কই এলাকার মানুষই তোরা দেখতে না, এবার তুই করবি এসে। আমার আপন ভাই বকুল ভাই, আমি যখন বিভিন্ন স্বপ্নের কথা বলতাম ছোটবেলায় আর কি, যে আমি ইনশাল্লাহ এটা করবাম, এটা করবাম, হক কথা কইয়াম, মানুষের সঠিক বুঝ দিয়াম, ভালো দরবার করবাম, এগুলা কইতাম। আমার ভাই তো নয়, এলাকার মানুষই তোরা নেতারা দেখতে না, তুই খুব ভালো মানুষ এই সে। ওহন আবার কয় এলাকার মানুষ দেখতে না, কি লেগা ও মা, এলাকার মধ্যে খুঁড়ি আইছে, নতুন কারেন্ট আইছে, খাম্বা, বিদ্যুতের ওই যে আপনার মিটার দেয় না, কি দেয় মিটার এক একটা, এই মিটারের লাগি সরকারের পক্ষ থেকে কইছে টিয়া পয়সা না নিতে, অল্প টিয়া 240 বা এরকম 300, ওই সময় আরো আগের কথা। এক একজনের কাছ থেকে হেরা আওয়ামী লীগের নেতারা টিয়া নিতেছে 4000 করে, কয় হাজার, 4000, 5000। হ্যাঁ তো আমি তো বান্দা হাজির। এখন আমি তার বিরুদ্ধে দাঁড়াইছি। এখন আমাদের এলাকায় মিডিয়া গেছে, তারপরে এই যে সরকারের পক্ষ থেকে লোক গেছে যাচাই করতে, গিয়া প্রমাণ পাইছে। এখন তো নেতারা, আওয়ামী লীগের নেতারা ধরছে, প্রত্যেক গ্রাহককে 4000 টাকা করে ফেরত দিতে হবে আপনাদের। এত কিছু করলাম কষ্ট করিয়া, এই চিটিং গুলো দেখেন করছে কি। এটা আজ থেকে কিন্তু, আমি আজ থেকে কিন্তু এরকম বিদ্রোহী লোক না, মনে আছে এলাকার কিন্তু খবর লইছে, সেই মেলা ছোটবেলার কথা। আমি এই সময় মনে হয় আমার 15-16 বছর বয়স, আরো মেলা আগের কথা, এখন তো 30-31। সেই সময় এত কষ্ট করিয়া আন্দোলন করিয়া মানুষের বুঝাইয়া, হ্যাঁ এটা করছি। হুমা মিডিয়া ভিডিও করতেছে, আর ইন্দা নেতা বই রয়েছে, এমপির বাতিজি 4000 টাকা করে দেয়। যেই মহিলারা 4000 টাকা দেয়, এই টাকা 10,000 জনের পরে এই মহিলারা কাছে তুমি বাড়ির যাও পরে দেমনে আরেকজনের দিন। কি সর্বনাশ, বাস্তব কথা বলতেছি। ওই নেতারা কি করে, এই 4000 টাকা যেটা নোট, এইটি ভিডিও করে, এগুলো দেখা পরে মহিলা জন বাড়ি ভালো যেত, আবার গাটার ধরে আরেকজন লাগাই রাখছে রাস্তায়, হেটারে কয় আচ্ছা আপনার বাড়ির জায়গা পরে টিয়া দেননি। এখন হেরাও চিন্তা করে কি সর্বনাশ, অমুক তালুকদার অমুক নেতা যদি আমি টিয়াটা না দিই তাইলে তো মানে আমার উপরে জুলুম করব, আচ্ছা দেলাই পরে দিব না। আমার এলাকার ভাইটে যেটি আছে, আমার আপন এক ভাই হেরে বাড়াইছে আমার থামানির লেগিয়া। আমি করছি কি বুদ্ধি কইরা, আমার এক আপন চাচাতো ভাইয়ের বউ, কষ্ট পাইতেছেন আপনারা, এই দুর্নীতি আর বাটপাড়ির কথা কিছু কই আপনারা সামনে, আপনারা সচেতন হন। আমার এক আপন চাচাতো ভাই বউ, বড় ভাবিরে কইছি আমনে টেয়াটা লইবেন, লইয়া আল্লাহর রাস্তে সোজা বাড়ি পাইবেন, থামবেন না কিনো আনো, কারণ এর কাছে এই টিয়া ছাড়ার কোনো টিয়াও নাই, সব তো খায়াল ছিল। এখন ভাবি গিয়া টিয়া লইছে, ভাবি টিয়া লইয়া বোরকা বইরা যখন টিয়াটা লইয়া খালি বাড়ি বাজাইতেছে, ওমা এই যারা টাকা নেয় এরা আবার যাইতেছে। এখন আমি করছি কি, দোকানের একটু সাইডে ছিলাম, সাথে সাথে ভাবির কাছে চলে গেছি, ভাবির লগে লগে হাঁটতেছি। এখন যে নিতে চাইছিল টিয়া একটু বিছাই আসছে, তো সর্বনাশ এটা যখন যেতাম। এখন পাঠাইছে আমার আপন বড় ভাইরে, রমজান ভাই নামক হয়ে দিই, আমার বড় ভাইরে নায়েব সাহেব রমজান ভাইরে পাঠাইছে। রমজান ভাই গেছে, আমার একটু কাছে যাইতে একটা বেঞ্চি মারছে, আমার বেঞ্চি রাগ উঠলে কি বেঞ্চি দেই, আশপাশে যারা তা এটা জানে, দিছি পরে মুখটা এরকম করে দিছি, আপন বড় ভাই সবার বড়, মুখটা কালামালা করে দেয়া নেতার কাছে আইসি, ওয়ার্ডাও মিলিয়ে সভাপতি বলতেছে, কিরে তুই কি আড়া আনছিস না রমজান? ভাই এটা একটা দান্নে মরিস, জাল মরিস, টিয়া দিত না, অন্য টিয়া লয়। সুবহানাল্লাহ, ছোটবেলার কথাটি মনে পড়ে যায়। ওই সময় থেকে আমি আঞ্চলিক দরবারের ছোট 12-13 বছর বয়স, দরবারের পিছে নেতারার পিছে গেছের পিছে বয়ে বয়ে দেখতাম নেতারা করো বড় ভাট। আমি এই সময় থেকে দেখতাম, হারে কি সর্বনাশ, আমার তো ছোট মানুষ মনে হতো আমার সামনে টিয়া খাইতো,
একটা ডাক দিত আড়ালে নিয়ে কইতো তুই রাস্তা দিয়ে তোর পক্ষে রাই দিয়াম। আমি নিজে চোখে দেখছি এগুলো। আমি ছোটবেলাতে এগুলো করে করে বড় হয়েছি। আমার এটা খুব ইন্টারেস্ট ছিল, রাজনীতি কিংবা এই সমস্ত দরবার, জাতীয় পরিস্থিতি। ছোটবেলা থেকে আমার খুব ইন্টারেস্ট এগুলোর ব্যাপারে। আমি ছোটবেলা থেকেই সচেতন। আমি এদেরকে দেখে রেখে রাখতাম। এই কারণে আমার এলাকার এই নেতৃত্বস্থানীয় যেগুলো আছে একটাও দেখতে পারতো না। তো আমার ভাই কইতো হ্যাঁ ওই বড় নেতা, হ্যাঁ ওই বিরাট কিছু। ভাই যে এলাকার কেউই তো তোমার বলা হয় না। হ্যাঁ যে সবার কাছে উনি আমার বদনাম কেন? আমার বদনাম কেন? কারণ আমি হক কথা কই। আমার বদনাম কেন? আমি প্রতিবাদী। আমার বদনাম কেন? আমি সমস্ত জালেমের বিরুদ্ধে। এই পৃথিবীর সবচাইতে বড় জালেম যদি আমাদের সামনে আসে, হাসিনা হোক, মোদি হোক, নেতানিয়াহু হোক, পৃথিবীর বড় পরাক্রমশালী ইনশাআল্লাহ বিইذনিল্লাহ হাদি ভাইয়ের মতো কিংবা তার চাইতেও বেশি প্রতিবাদী হয়ে সমস্ত জালেমের বিরুদ্ধে, সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে হলেও ইনশাআল্লাহ একটা ইনসাফের রাষ্ট্র, একটা ইনসাফের খিলাফার শরিয়ার রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ইনসাফের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য হাদি লড়াই করছে। ইনসাফের ন্যায়ের একটা রাষ্ট্র, এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বলে মানুষ মন থেকে এত ভালোবাসে। সিএনজি ভাড়া করা লাগে নাই, বাস ভাড়া করা লাগে নাই, এলাকায় গ্রামে গ্রামে ইউনিয়নে ইউনিয়নে বাস পাঠানো লাগে নাই, টাকা পাঠানো লাগে নাই। লক্ষ লক্ষ মানুষ জানাজায় গিয়া শরীক হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে আমার আজকের আলোচনাটা এই বিষয় নিয়ে, যে আমরা নিজেকে একজন ইনসাফগার মানুষ হিসেবে গড়ে তুলব। কেমন মানুষ? ইনসাফগার, সমাজের দুর্নীতিবাজ মানুষ না, ভণ্ড মানুষ না, এমন মানুষ না যে মরে জনের পরের দিন মানুষে কইব যে কুত্তারা মরছে রে, এলাকাটা আজার হইছে। এমন মানুষও সমাজে আছে, নাউজুবিল্লাহ। এমন নিকৃষ্ট মানুষ যার যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ, তার সামনে কিছু কইতারে না। দোকানের মধ্যে তার লাগি কথা কোন যায় না, দোকানে সামনে কইতারে না, কিন্তু আড়ালে মানুষ তারে ঘৃণা করে। প্রিয় ভাইরা আমার, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলছি, মানুষের ঘৃণার পাত্র হবেন না। একজন ইনসাফের ন্যায় প্রতিষ্ঠাকারী, সমাজের মধ্যে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী মানুষ হন। মানুষ ভালোবাসবে, আল্লাহও ভালোবাসবেন। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুক।